পাকিস্তানি এলাকা, ওটার লাগে কেন কেউ উন্নয়ন করে না। আসসালামু আলাইকুম, সবে কিদ্দা করডা আসেননি বলা। আজকে ঈদগাহ রাস্তা লইয়া একটা ভিডিও করলাম। এটা হইলো আমরা মাইজপাড়া, ঈদগাহ রোড মাইজপাড়া। এটা হইলো আমরা একটা অবহেলিত রাস্তা। এই রাস্তা বাই দিয়া হাজার হাজার মানুষের চলাফেরা প্রতিদিন, কিন্তু এই রাস্তার কোনো উন্নয়ন নাই। বিগত 2001 সালও বিএনপি ক্ষমতা দেওয়ার পরে এই রাস্তাটা ইট সলিং করা হয়েছিল। এরপরে প্রায় কাটি গেছে 25 বছর, এই রাস্তার কোনো উন্নয়ন নাই। ওই দেখুন ড্রেনের অবস্থা, রাস্তার অবস্থা দেখুন, রাস্তা ভাঙ্গিয়া কিত হয়েছে। এই গ্রামও কোনো উন্নয়ন নাই। এটা বলে পাকিস্তানি এলাকা, ওটার লাগে কেন কেউ উন্নয়ন করে না। বিগত আওয়ামী লীগ আমলর এমপি সাহেবে কইছেন এটা পাকিস্তানি এরিয়া, এখানে কোনো উন্নয়ন করা যাইতো না। আমরা ওরকম অবহেলিত আছি। এই রাস্তা বাইরে আমরা চলাফেরা করতাম পারি না, বৃষ্টি আইলে আমরা ঘর থাকি বার হইতাম পারি না। যারা মৌলবাজারের জনপ্রতিনিধি আছেন, দয়া করে একটু সুনজর দিবা। আমরা এই মাইজপাড়া ঈদগাহ রাস্তা বাইরে ঈদগাহ আছে, কবরস্থান আছে। শত শত মানুষের গড় বাড়ি, হাজার হাজার মানুষের চলাফেরা সকাল থাকি রাত পর্যন্ত। একটা রুগী লইয়া যাওয়া যায় না, একটা গাড়ি লইয়া রাস্তা বাইদি হামানি যায় না। মেঘ দিলে বৃষ্টি হইয়া পানি জমিয়া ডেইনুন রাস্তা উস্তা সব ভরি যায়। আমরা গড় থাকি বার থাকি বার হইতাম পারি না। একটা ঈদগাহ আছে, হাজার হাজার মানুষ দুইটা ঈদও গিয়া নমাজ পড়ি, কিন্তু আমরা মেঘ দিলে বার হইতাম পারি না। মেঘ ছাড়াও এই রাস্তা বাইদি আটকে যাওয়ার উপযোগী নাই বয়স্ক মানুষের লাগিয়া। আর 3-4টা কবরস্থান আছে, মারলে মানুষ অননিয়া দাফন করা হয়, কিন্তু এই রাস্তার বেহাল দশা, লাশ লইয়া যাইতে কষ্ট হয়। মেঘ পানি দিলে তো অবস্থা খুবই খারাপ। এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন, আমরা যারে নির্বাচিত করছি, একটু সুনজর দেওয়া আমরা এই রাস্তা বাইদি, তাইলে আমরা হাজার হাজার মানুষ উপকৃত হইমু। আর যারা আমার ভিডিওটা পাইবা, দয়া করিয়া উন্নয়নের স্বার্থে জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবা। অন্য কোনো টপিক লইয়া আজি রইমু। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।